নমস্কার, সবাই কেমন আছেন? চলুন আজকে একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলি। সিকেডি পেশেন্ট যাদের কিডনিতে সমস্যা রয়েছে বা যাদের ডায়ালিসিস রয়েছে, তারা যখন আমাদের কাছে আসেন বা যাদের ফলো আপে থাকেন, তারা একটা খুব কমন প্রশ্ন করেন যে স্যার, আমার কনস্টিপেশন, পায়খানা একদম ঠিকঠাকভাবে হচ্ছে না, মুড খারাপ হয়ে রয়েছে। স্যার সবই তো ঠিক ছিল, আপনার ওষুধ খাওয়ার পরই যেন মনে হচ্ছে এই কনস্টিপেশনটা বেড়ে গেছে। হ্যাঁ, সেটা সত্যি কথা। সিকেডি পেশেন্ট বা যারা ডায়ালিসিস চলে তাদের কিন্তু কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, এটা কিন্তু খুব কমন একটা সমস্যা। প্রথমে বোঝা যাক যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য কেন হয়। প্রথমে বুঝতে হবে আমরা যে খাবারগুলো খাই, খাবারগুলো পাচিত হয়ে আমাদের উপর থেকে হচ্ছে ইসোফেগাস, পেট থেকে শুরু করে আমাদের যে ইন্টেস্টাইন আছে সেখান থেকে নেমে হচ্ছে স্টুলের মাধ্যমে বেরোয়। তার মধ্যে খাবারের যে ফাইবার পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে কনস্টিপেশন নিরাময়ের জন্য ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। ফাইবার জলও হোল্ড করে এবং খাবারটাকে নিচে প্রোপেলড হতে সাহায্য করে। সেকেন্ড হচ্ছে অ্যাডেকুয়েট ওয়াটার। আমরা ভালো করেই জানি যে কোনো খাবারকে মন্ড পাকিয়ে জল ওপর থেকে নিচে নামার জন্য একটা অ্যাডেকুয়েট অ্যামাউন্ট অফ ওয়াটার খুব জরুরি। এটা হচ্ছে দুই। 3 নম্বর হচ্ছে এই যে অন্ত্রের যে মুভমেন্ট, একে আমরা বলি পেরিস্টলসিস। আমরা সবাই জানি যে ডায়াবেটিক পেশেন্টরা কিডনি সমস্যা হয় প্রচুর বেশি। একে একটা রোগ আছে, তার নাম হচ্ছে ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি বা ইউরোমিক অটোনমিক নিউরোপ্যাথি। এখানে যে এই পেরিস্টলটিক মুভমেন্টটা হয় না, সেটা কিন্তু ব্যাহত হয় বা ঠিকঠাক হতে চায় না, ফলে খাবারটা ঠিক মতোভাবে নিচে নামতে চায় না। পেশেন্টরা বলে স্যার পেটটা খাবার খেলেই ভার হয়ে যায়, পেট ফুলে যায়, একটা অস্বস্তি ফিল করে। অনেকেই বোধহয় আমার মানে কথার সাথে কানেক্ট করতে পারছেন। তাছাড়া যেটা বলবো সেটা হচ্ছে লেস মুভমেন্ট। অনেক সময় এইসব পেশেন্টরা মুভ করতে চায় না, এটা আন্ডারগোয়িং একটা ডিপ্রেশন থাকে, সেটার জন্য তাদের মুভমেন্ট কম হয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ কম হয়, সেটা তো বটে। তাছাড়া ড্রাগস, এটা সত্যি কথা, কিছু ওষুধ খাওয়ার পরে কিন্তু জিআই সাইড এফেক্ট হয়। তার মধ্যে একটা হল অবশ্যই অনস্বীকার্য, যে সিকেডি পেশেন্ট বা যারা ডায়ালিসিস চলছে তাদের তো একটা অ্যানিমিয়া বা রক্তাল্পতা থাকে, তাদেরকে আমরা আয়রন সাপ্লিমেন্টেশন দিই। আয়রনের মধ্যেও শুনে মানে মনে রাখবেন যে ওরাল আয়রনে জিআই সাইড এফেক্টটা বেশি হয় দেন হচ্ছে আইভি আয়রন। এবং ওরাল আয়রনেরও কতগুলো ভাগ রয়েছে, যেমন হচ্ছে ওরাল আয়রনের মধ্যে হচ্ছে ফিউমারেট যে কম্পোজিশন বা সল্টগুলো আছে, তার থেকে বেশি যেগুলো হচ্ছে যে লাইপোজোমাল আয়রন বা ফেরিক সাইট্রেটে রিলেটিভলি কনস্টিপেশনটা কম হয়। তাছাড়া যে আমরা প্রেশারের ওষুধ দিই অ্যামলোডিপিন, সিলনিডিপিন, তাতেও কিন্তু দেখা গেছে যে একটা কনস্টিপেশন হতে পারে। ফলে এইগুলো হয়, তো কি করা যাবে স্যার? করা যাবে, 1 নম্বর হচ্ছে একটা তো একটু ঠিকঠাকভাবে মুভমেন্ট করা এবং পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া। মানে অহেতুক একটা ক্রিয়েটিনিন 1.3 1.4 হয়েছে বলেই জল বন্ধ করে দেয়, এরকম প্রচুর পেশেন্ট পাওয়া যায়, জানেন তো? যে একদম পুরো অ্যাংশাস হয়ে শুনেছে কিডনি পেশেন্টদের জল খাওয়া যায় না, পুরো জল বন্ধ করে দেওয়া হয়। আমরা ইউজুয়ালি অ্যাডভান্স সিকেডিতে বা যাদের যাদের সিকেডির সাথে হার্ট ফেলিওরের কম্পোজিশন মানে কম্পোনেন্ট থাকে, তাদেরকে আমরা ওয়াটার রেস্ট্রিকশন বলি। যদি সেরকম হয়, একটা বিসিএম বলে একটা টেস্ট হয়, বডি কম্পোজিশন মনিটরিং, ওখানে কিন্তু বলে দেওয়া যায় যে কতটা জল খাবেন না খাবেন, সেটা বলে দেওয়া যায়। ফলে জলটা ঠিকঠাকভাবে খাওয়া, অহেতুক ভীতি না হয়ে ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করে কতটা জল খাবো স্যার পুরোপুরি জেনে নেওয়া, সেটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রেগুলার মুভ করা। যদি কোনো ওষুধে কোনো প্রবলেম হয়, তো সেই ওষুধটাকে চেঞ্জ করে অল্টারনেটিভ কিছু করা যায় কিনা সেটাকে দেখা। তাছাড়া অ্যাডিড আমরা ফাইবার সাপ্লিমেন্টেশন নিতেই পারি। সবাই জানেন যে এইসবগুলোর ভুসি রাত্রিবেলা যদি না হয় তাহলে কিন্তু বেটার হয়। এবং ডায়াবেটিস বা অন্য কোনো কারণে যদি অটোনমিক নিউরোপ্যাথি থাকে, সেটাও কিন্তু ট্রিট করার জন্য ওষুধপত্র রয়েছে। আজ এইটুকুই। যদি ভিডিওতে কোনো প্রশ্ন জাগে তাহলে হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে আমাকে জানান। এবং দেখা হবে নতুন নেক্সট ভিডিওতে। আমার নাম ডক্টর সৌরভ সরকার, আমি নেফ্রোলজিস্ট। নমস্কার।